أتى ضيف يبشر بالجنان وفي أحشائه درر المعاني ندي الكف ليس له شبيه عظيم الشان جوهرة الزمان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ ও সানা গুণগান মহিয়ান করিয়ান মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টির সেরা করেছেন, অতঃপর আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকে অবস্থান করিয়া এখন পর্যন্ত আমরা কুরবানির জন্য অপেক্ষারত। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহাত্মা মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকে জিলহজ মাসের প্রথম দশকে অবস্থান করছি। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব চিন্তা ভাবনা করছি, আসলে এই মাসের গুরুত্ব ও মাহাত্ম্য এত, তারপরেও এই মাসের যে আমল, এই আমলটা মানুষের কাছে অর্থাৎ আমাদের কাছে অত্যন্ত বলা যেতে পারে অবহেলিত। অথচ আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে কুরআনুল কারীমে কসম করেছেন, ওয়ালাইয়ালিন আশর, শপথ 10 রাতের। 10 রাত মানে জিলহজ মাসের যে প্রথম দশক, এই দশকের আল্লাহ তাআলা কসম করেছেন। এই মাসের গুরুত্ব এতটাই, এই মাসের ইবাদতের মাহাত্ম্য এতটাই, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহান আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের আমলের যে প্রিয়, মানে আমল যতটা প্রিয়, তার চাইতে প্রিয় নয় অন্যান্য মাসের ইবাদত। এখান থেকে আমরা বুঝতে পারলাম এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব কতটা। এছাড়াও আমরা বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা ইবনে হাজার আসকালানী তিনি বলেন যে এই মাসের গুরুত্ব ও মাহাত্ম্য এতটা এই কারণেই যে অন্যান্য মাসের যে ইবাদতগুলো, এই ইবাদতগুলোর পাশাপাশি জিলহজ মাসে আরও কিছু এক্সট্রা ইবাদত, অতিরিক্ত ইবাদত যুক্ত করে দেওয়া হয়েছে, যার কারণে জিলহজ মাসের ইবাদতের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক বেশি। তার মধ্যে অন্যতম একটা ইবাদত, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে শুরু করে 9 পর্যন্ত আমরা 9টা রোজা রাখতে পারি, কিন্তু যদি নাও রাখি তাহলে যেই দিন আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ, এই দিনে আমরা যদি রোজা রাখি তাহলে এই দিনে আল্লাহ তাআলা পূর্বপর 2 বছরের যে সাগিরা গুনাহগুলো এগুলো ক্ষমা করে দেবেন, এতটা মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এই জিলহজ মাসে আরও গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম পঞ্চস্তম্ভের একটি হজ এই জিলহজ মাসেই সম্পন্ন হয়ে থাকে। আরও একটা ইবাদত জাকাত, যেমন রমজান মাসে আমরা আদায় করে থাকি, জিলহজ মাসেও আদায় করা হয়ে থাকে। সবচাইতে বড় আরও একটা মাহাত্ম্যপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি, যেটা অন্যান্য মাসে হয় না কিন্তু জিলহজ মাসের জন্যই খাস করে বরাদ্দ, যার কারণেই জিলহজ মাসকে আল্লাহ তাআলা খাস করে মানুষের সামনে ব্যক্ত করেছেন, কসম করেছেন এর গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য। এই জিলহজ মাসে আরো যদি আমরা ঐতিহাসিক গুরুত্বগুলো দেখি তাহলে আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা ছিল মানবতার জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত, এটাও তিনি এই জিলহজ মাসেই দিয়েছিলেন। আরো আমরা দেখব সূরা আল মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে এই ইসলামকে মনোনয়ন দেওয়া পাশাপাশি ইসলামকে পূর্ণতা দেওয়ার যে এটা ভাষ্যটা এই আয়াতে কিন্তু এই জিলহজ মাসেই নাজিল হয়েছে। আমরা এগুলো দেখতে পাবো। আমরা আরো দেখব যে এই মহান দিনে আল্লাহ তাআলা আরাফার অর্থাৎ আরাফার দিনে 9 যে জিলহজ, এই জিলহজ মাসে আল্লাহ তাআলা অন্যান্য মাসের চাইতে সব চাইতে বেশি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে প্রবেশ করান বান্দাকে। এই কারণে এই মাসের মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। আর আমরা দেখব এই 9 জিলহজ মাস আরাফার রোজা মানুষের একটা গুনহা মাপের মাধ্যম। হাদিস শরীফে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আরাফার একটি রোজা রাখে তাহলে পূর্বের এক বছরের সাগিরা গুনহাগুলো এবং পরবর্তী এক বছরের সাগিরা গুনহাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যার মাধ্যমে আমরা বাস্তব জীবনে লাভ করি আত্মশুদ্ধি। এই রোজার মাধ্যমে বা এই ইবাদতগুলোর মাধ্যমে আমরা আত্মশুদ্ধি একটা বড় গুণ লাভ করি, যেটাকে আল্লাহ তাআলা বলছেন সফলতার মানদণ্ড। সূরা শামসে যদি আমরা দেখি তাহলে দেখব আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফল সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে নিল, আর ব্যর্থ হয়ে গেল সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না। আর এই সফলতা এবং ব্যর্থতার যে মানদণ্ড, এই গুণ, এই কোয়ালিটি, এই ক্রাইটেরিয়া অর্জন করতে পারি আমরা একমাত্র এই জিলহজ মাসের প্রথম দশকে। আল্লাহ তাআলা আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আরো এই মাসে আমরা যেটা লাভ করতে পারি সেটা হচ্ছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্ক গড়ে তোলা একমাত্র রমজান মাসের পরে পরে এই জিলহজ মাস একটা অন্যতম মাধ্যম, সুযোগ। এই সুযোগকে কাজে যদি আমরা লাগাই তাহলে আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবো। আরো যেটা করতে পারবো সেটা হচ্ছে এই জিলহজ মাসকে আমরা যদি আমলে নিয়ে আসতে পারি তাহলে এই জিলহজ মাসের মাধ্যমে আমরা পাপমুক্ত একটা জীবনের পথ চলা শুরু করতে পারবো। এই পাপমুক্ত জীবন, আত্মশুদ্ধি এবং আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা, এগুলো করার জন্য কিছু কাজ, কিছু আমল আমাদেরকে কিন্তু করতে হবে। এই আমলগুলো কি? যেমন বেশি বেশি নেক আমলগুলোতে আমাদের অগ্রগামী হতে হবে। সুন্নাত এবং নফল ইবাদতগুলো আমাদের বেশি বেশি করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে। এই মাসেই যারা সামর্থ্যবান তারা হজ সম্পন্ন করার চেষ্টা করবে। আর যদি হজ সম্পন্ন করতে না পারি তাহলে এই যে আরাফার যে সিয়াম, এই সিয়াম অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। তারপরে এই মাসেই বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। তাকবীর মিনস আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব সময় আমাদের পাঠ করতে থাকার চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম এই তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করার জন্য প্রতিনিয়ত এই জিলহজ মাসে বাজারে যেতেন আর তাকবীর পাঠ করতেন, প্রতিধ্বনিত করতেন। এই কারণেই যেন তার তাকবীর শুনে, তার তাহমিদ শুনে, তার তাহলিল শুনে অন্য মানুষরাও সেটা শুরু করে। তার রেওয়াজ এটা চালু করে দেওয়া উদ্দেশ্যে তারা বাজারে যেতেন। কিন্তু আমরা এখানে আমাদের এই আমলগুলোকে খুবই গুরুত্ব কম দিয়ে দেখি, যার কারণে আমাদের সোসাইটিতে এর প্রভাব পড়ছে না। আমরা আরো কিছু আমল আমাদের করা দরকার। সেটা হচ্ছে এই মাসে, এই জিলহজ মাসেই চাঁদ দেখার পর থেকে নিয়ে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নখ, চুল এবং অবাঞ্ছিত যে পশম, এই পশমগুলো কর্তন করা থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এই পশমগুলো কর্তন করা যাবে না। তারপরে আরো আমাদের করণীয় আমল রয়েছে। এই জিলহজ মাসেই ঈদের দিনে তাড়াতাড়ি উঠে ফজর নামাজ জামাত সহ পড়া এবং ঈদের দিনের যে সুন্নাতগুলো, এই সুন্নাতগুলো রীতিমতো আদায় করা এবং পরিশেষে যার জন্য আমরা এতদিন অপেক্ষমান ছিলাম, এই কুরবানি করা পশু কুরবানি করাটাও যেন শরীয়তের তরিকা অনুযায়ী হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এইভাবে জিলহজ মাসটাকে আমাদের অতিবাহিত করতে হবে। তাহলেই আমরা আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে পারবো, আমরা আমাদের জীবনকে পাপ মুক্ত করতে পারবো। আর এই পাপ মুক্ত করার পরে আমাদের চেষ্টা করতে হবে আগামী যে দিনগুলো, এই দিনগুলো যেন পাপ মুক্তই থাকে, আমরা যেন সেই রকম ভাবে চলতে পারি, এই আমলগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকেই কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।